আসসালামু আলাইকুম। দক্ষিণ কোরিয়াতে যে বাস স্ট্যান্ড গুলো আছে সেগুলোতে সময় এবং আপনি কোথায় যাবেন সেগুলো সবকিছুই ডিটেলে লেখা থাকে। দক্ষিণ কোরিয়ার বাস স্ট্যান্ডে আমরা যখন যাই তখন আমাদেরকে প্রচুর যে পরিশ্রম করতে হবে তা কিন্তু নয়। এর মানে আপনার সময় লেখা থাকে, ইভেন আপনার অ্যাপসেও আপনি দেখতে পাবেন যে লোকাল বাসে লোকাল বাসগুলো কখন এসে পড়বে, আপনার গন্তব্যস্থলে কখন যাবে এবং আপনি যে বাস স্ট্যান্ডে আছেন কখন আসবে। তো আপনি খুব সহজেই হয়রানি ছাড়া লোকাল বাসগুলো ইউজ করতে পারবেন। ইভেন দক্ষিণ কোরিয়ার যে মানে মিডল ক্লাস বলেন, বড়লোক বলেন, তাদের সবার ছেলেমেয়েরা ইভেন লোকাল বাসগুলো ইউজ করে, কারণ ট্রান্সপোর্টেশন খুবই ভালো এবং খুব ডিটেলে এখানে লেখা থাকে যে আপনার কোন বাস কোথায় যাবে এবং আহ, কত মিনিটে আসবে বা এই বাসটা অ্যাভেলেবেল আছে কিনা। তো এটা আপনি ভুলেই যাবেন যে এটা লোকাল বাস, লাগবে যে এটা হচ্ছে স্পেশাল বাস। অথচ আমাদের দেশের লোকাল বাসগুলো খুবই বাজে অবস্থা, টেম্পার নেই বাসের, দেখা যায় বাসগুলো চলে না ঠিক মতো। এছাড়াও বাসে যাতায়াতই, এর মানে আপনাকে খুঁজতে হবে না যে আপনি কোথায় যাবেন বা কত মিনিট আছে, বাস কতক্ষণ লাগবে। এত পরিমাণ ডিজিটাল যে আপনি বাস আসবে প্রতিবার মিনিট কমবে। যেমন কোনো বাস 10 মিনিটের মধ্যে আসবে, সেটা আরো 2 মিনিট পর 8 মিনিট দেখাবে, মানে কাউন্টিং। এর মানে অ্যানালগ নয় যে আপনি বাসের জন্য ওয়েট করতেছেন ঘন্টার পর ঘন্টা, মিনিটের পর মিনিট, এমন না। আপনার বাস আসবে খুবই সহজে, আপনি বুঝতে পারবেন যে আপনার বাস কোন কোন জায়গায় আছে। 1 মিনিট আছে, জনজন, এর মানে জনজন বললে খুব দ্রুত আসবে, বা বাস নেই, এটা সব এখানে এই বোর্ডের মধ্যে দেখাবে, ডিজিটাল বোর্ডে। আর আপনি যে কোনো লোকেশনে, কোন লোকেশনে যাবেন বা কোন বাস কোথায় যাবে, সবকিছুই আপনি এই বাস স্ট্যান্ডে পেয়ে যাবেন। তো দেখেন যে কতটা সুবিধা। তো আমরা চাই যে আমাদের বাংলাদেশেও এরকম সুবিধা হোক।